নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বাড়ি থেকে এত কাছে থাকার পরেও আজ প্রায় 1 বছর পরে আমি বাবার বাড়ি যাচ্ছি। তাও হঠাৎ করে প্ল্যানিং হয়েছে। সকালে ঘুম ভাঙে মায়ের ফোনে। মা ফোন করেই বলে, তোর যে আসার কথা ছিল আসবি না, তুই এলে তোর পছন্দ মতো রান্নাগুলো করব। সেই জন্য রান্নায় বসার আগে ফোন করে জেনে নিলাম তুই এই সপ্তাহে আসবি না পরের সপ্তাহে। এমনিতেই না বাবার বাড়ি যাওয়ার কথা ছিল, তবে এই সপ্তাহে যেতাম না, গেলে হয়তো পরের সপ্তাহে যেতাম। তবে মায়ের ফোনটা পেয়ে এতই বেশি মনটা খারাপ করলো, বাসি ঘরটা ঝাড়ু মোছা করতে করতে হাজব্যান্ডকে বললাম, দেখো তো ট্রেনের টিকিট আছে কিনা, তাহলে আজকেই বেরিয়ে পড়ি। হাতে ছিল মাত্র 1.5 ঘন্টা মতো সময়। ওই সময়টা নিয়ে এত সমস্ত কাজ কি করে করব, কিভাবে বেরোবো কিছুই জানতাম না। শুধু জানতাম যে কাজগুলো শেষ করে আমাকে বাড়ি যেতে হবে আজকে। সেই অনুযায়ী কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কাজ শুরু করে দিয়েছি। কোনো রকম বাসি ঘরটা ঝাড়ু মোছা করে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোটা করে নেব, তারপরে যাব রান্নাতে। গেলে মোটামুটি 2-3 দিন মতো থাকবো, সেই কারণে হাজবেন্ডের জন্য সমস্ত রান্নাবান্না করে দিয়ে ওর হাতের কাছে রেখে দিয়ে যাব, যাতে আমি যে কটা দিন থাকবো না ওর খাবার দাবারের জন্য কোনো রকম সমস্যা না হয়। যেরকম ভাবা সেরকমই কাজ শুরু করে দিয়েছি। রান্নাঘরে এসেই কিন্তু আমি একদিকে ভাত বসিয়েছি, একদিকে আলুটা ভাজতে বসিয়েছি। আজকে করব একটু আলু পোস্ত, সেই জন্য পোস্তটাকে বেটে নিয়ে একটু জল মিশিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুটাই পোস্তর সাথে সেদ্ধ হতে থাক, আর ওদিকে কিন্তু অন্যান্য কাজগুলো করে ফেলি। আমি আজকে যে পোস্তটা করছি না সেটা ওই আমার বাড়ির মতো করেই করছি। নর্মালি আমি বাড়িতে পোস্ত করলে একদম শেষে গিয়ে পোস্তটা দিই, যাতে পোস্তর গন্ধটা থাকে। তবে আমার বাড়িতে সবসময় দেখেছি পোস্তটাকে ভেজে ব্যবহার করে, তা না হলে জলের সাথে এরকমভাবে ফুটিয়ে নেয়। যাই হোক, হাতে যেহেতু কম সময় ছিল, তাড়াহুড়ো করেই রান্না করছিলাম, সেই জন্য ভাতের মধ্যেই না আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওই সেদ্ধ আলু দিয়ে একটুখানি ছোলা সেদ্ধ বানাবো, আর তার সাথে একটু সয়াবিনের তরকারি করব। আর এই তাড়াহুড়োর সময় না ভাতের ফ্যানটা গড়াতে গিয়ে ফ্যানটা গিয়েছে আমার পায়ে পড়ে। তবে ওই তাড়াহুড়োর সময় এটা যেন একদমই টের পাইনি। টের পেয়েছিলাম বেশ কিছুক্ষণ পরে, যখন আমি ট্রেনে যাচ্ছিলাম। তখন দেখেছিলাম পায়ের পাতাতে একটুখানি লাল হয়ে গিয়েছে। সেই মুহূর্তে তো কিছু করার ছিল না, বাড়ি গিয়ে একটুখানি বোরোলিন লাগিয়েছিলাম। তো যাই হোক, বাড়িতে যে কটা দিন ছিল সেই কটা দিন আর এগুলোর দিকে মন যায়নি, বাড়িতেই কেটে গিয়েছে। আর এখানে দেখুন আমি একটুখানি ছোলা সেদ্ধ করেছি, আর তার সাথে কিন্তু একটু ছোলার ডালও সেদ্ধ করে নিয়েছিলাম। ছোলার ডালটা এরকমভাবে বাটিতে নিয়ে সেদ্ধ করেছি, যাতে একবারেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারি। তো তাড়াহুড়োর মুহূর্তে না এরকমভাবে কাজ করলে দেখবেন খুব সহজেই কিন্তু ঝটপট কাজগুলো হয়ে যায়। তো না হলে কিন্তু আমাকে দুবার আলাদা আলাদা করে করতে হতো। তো এখানটায় আমি ছোলা সেদ্ধটা বানিয়ে নিচ্ছি, একটু বেশি করেই বানিয়ে দিয়ে যাব, যাতে হাজব্যান্ডের দুপুরে যখন ডিউটি থাকবে ও ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি নিয়ে যেতে পারবে, বা কোনো দিন সকালবেলা ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে পারবে। আর এদিকে আলু পোস্তটাও হয়ে গিয়েছে, ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপরে এই কন্টেনারের মধ্যে নিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে একদম রেখে দেবো। তবে আজকে আলু পোস্তটা খাবে না, বলেছি কাল থেকে আলু পোস্তটা খাওয়ার জন্য। আজকে সয়াবিনের তরকারি দিয়েই ভাতটা খেয়ে নেবে। আর এখন এদিকে আমি সয়াবিনের তরকারির জন্য একটু গ্রেভি বানিয়ে নিচ্ছি। এই টমেটো পিউরে বলুন বা আদা বাটা, এটা কিন্তু আমি ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখি। এইরকম তাড়াহুড়োর মুহূর্তে কিন্তু এগুলো খুব কাজে দেয়। তো আপনারা যারা নতুন গৃহিণীরা রয়েছেন বা যাদের রান্নাবান্নাতে একটুখানি ঝামেলা হয় বা দেরি হয়, তারা কিন্তু এরকম ছোট্টখাটো টিপস ফলো করে রান্নাবান্না করলে না রান্নাঘরে খুব একটা বেশি সময় যায় না, আর খুব সহজেই কিন্তু অনেক কম সময়ের মধ্যে অনেকগুলো পদ আপনি রান্না করে ফেলতে পারেন। এই তো দুদিকের কড়াইতে দুটো রান্না বসেছে। একদিকে ছোলার ডালের জন্য মশলা কষাচ্ছি, আরেকদিকে সয়াবিনের জন্য। আর এখানে কিন্তু সয়াবিনগুলো আমি অনেক আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে উঠেছে। এখন জলটা ঝরিয়ে নিচ্ছি, আর তার সাথে কিন্তু সেদ্ধ করা আলুগুলোকে কেটে রেখে দিচ্ছি। নর্মালি সয়াবিন আলুর তরকারি করলে না সয়াবিন কিংবা আলুটাকে সবসময় আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিই, তা না হলে সয়াবিনটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখি, এতে করে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এখানে রান্না চলতে থাকুক, আর তার সাথে সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। আয়াজের মা, কাই দিদিভাই, ছোট্ট পাখি, পিউ মণ্ডল ব্লগ, মনীষ সংসার, ইমস গ্লিমস, সোমা গাঙ্গুলি দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, স্বর্ণালী ভট্টাচার্য, লিমা হোম ব্লগ, সুস্মিতা নিউ ফ্যামিলি ব্লগ, আফরুজা খাতুন, আদ্রিজাস, ঈশিতা সাউ, মাকারি, পারমিতা ভৌমিক, পূজা ডেলি ব্লগ, পপি দিদিভাই আর মোহিনী দিদিভাই। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের এক একটা কমেন্ট না আমাকে নেক্সট একটা ভিডিও করার জন্য কিন্তু অনেক বেশি মোটিভেট করে। আপনারা যারা এতক্ষণ অবধি আমার ভিডিওর সাথে রয়েছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
এই তো বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে এসেছে, আর তার সাথে সাথে কিন্তু আমি এদিকে রান্নাঘরটাও ক্লিন করে ফেলছি, আর থালা বাসনগুলো যে কয়েকটা ছিল সেগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার হাজব্যান্ড তো চেঁচামেচি শুরু করেছে, কারণ হাতে একদমই সময় নেই। ওলাটা বুক করবে, আর তার সাথে সাথে কিন্তু ট্রেনেরও টাইম পেরিয়ে যাচ্ছে। তো কোনো রকমভাবে আমি হাত চালাচ্ছি, আর শুধুই আমি ভগবানকে ডাকছি যে ঠিকঠাক টাইমে যেন আমি ট্রেনটা পেয়ে যাই। তবে বিশ্বাস করুন, এত তাড়াহুড়ো করে যে আমি বেরিয়েছিলাম না, ওখানে গিয়ে দেখি আমার ট্রেন কিন্তু লেট রয়েছে। মোটামুটি 1.5 ঘন্টা মতো আমার ট্রেন লেট ছিল। স্টেশনে মেয়েকে নিয়ে একাই বসেছিলাম। আর হ্যাঁ, আজকে বলে দিই, আমি কিন্তু 1 বছর পরে, বা বলতে পারেন মেয়ে হওয়ার পরে এই প্রথমবার মেয়েকে নিয়ে একা বাইরে বেরোচ্ছি। এতদিন যেখানেই যেতাম হাজব্যান্ড কিংবা কেউ না কেউ সাথে যেত, তবে এই প্রথমবার কিন্তু মেয়েকে নিয়ে একা বেরোচ্ছিলাম। মনের মধ্যে একটা ভয় তো ছিলই, তবে একটা এক্সাইটমেন্টও ছিল যে এতদিন পরে আমি নিজের মতো করে কিছু করতে পারছি। যাই হোক, কোনো কাজ না করলে কিন্তু সেই ভয়টা কিন্তু আমাদের মধ্যে কখনোই কাটে না। এই যে গিয়েছি, এখন কিন্তু অনেকটাই ভয় কেটে গিয়েছে। মেয়েকে নিয়ে একা কোথাও বেরোনোর জন্য কিন্তু আমি একদম রেডি রয়েছি। তো যাই হোক, এখানটায় হাজব্যান্ডের জন্য একটুখানি স্মুদি বানিয়ে দিলাম, একটু ওটস, পিনাট বাটার আর একটুখানি দই, আর তার সাথে একটুখানি ফ্রোজেন কলাও দিয়েছিলাম। সব কিছু দিয়ে একটা স্মুদি বানিয়ে দিয়েছি। এত কিছু রান্নার ফাঁকে না আমি ব্রেকফাস্টের কথা একদম ভুলে গিয়েছিলাম। যাওয়ার আগে কোনো মতে এটা বানিয়ে দিতে পেরেছি। আর তার সাথে সাথে কিন্তু রান্নাঘরটাও একদম ক্লিন করে ফেলেছি। থালা বাসনগুলো যে ধুয়েছিলাম না, সেগুলোকে আমি একদম জায়গায় রেখে দিয়েছি, কারণ ওই বাসনের র্যাকে পড়ে থাকলে হাজব্যান্ড ওটাকে বেরও করবে না, আর পড়তে পড়তে ওটা 3 দিনে বড্ড বেশি নোংরা হয়ে যাবে। তো সেই কারণে রান্নাঘরটা যতটা পারছি ক্লিন করে দিয়ে যাচ্ছি। মোহিনী লিখেছে, আচ্ছা দিদি ভাই, তোমরা মাছ, মাংস, ডিম এগুলো কিছুই খাও না তাই না? আর সোনা মাকেও দাও না? না হ্যাঁ গো, আমি না মাছ, মাংস, ডিম কিছুই খাই না। বাড়িতে যেহেতু গোপালের ভোগ রান্না হয়, সেই কারণে এগুলো একদম বন্ধ রয়েছে। আর কিছুদিন আগে পেঁয়াজ রসুনটাও খাওয়া ছেড়ে দিয়েছি। আর আমার মেয়ে হওয়ার পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মেয়েকে ভেজিটেরিয়ান করাবো, সেই কারণে ও ছোট থেকে ভেজ খায়। পপি ঘোষ দিদিভাই লিখেছে, সাউন্ডটা খুব লো। দিদিভাই, আমি তো বুঝতে পারিনি সাউন্ডটা কম রয়েছে বলে, তবে এই ভিডিওতে চেষ্টা করছি একটুখানি জোরে কথা বলার জন্য। যেহেতু আমি ফোনে এমনিতে কথা বলি, সেই কারণে না মাঝে মধ্যে সাউন্ডটা একটুখানি ডিস্টার্ব করতে পারে। তো যাই হোক, দিদিভাই তুমি কেমন আছো সেটা আমাকে জানিও। অনেক দিন পরে তোমার কমেন্টটা পেলাম। আর তোমার 2 মেয়ে সাথে বাড়ির সবাই কেমন আছে সেটা কিন্তু আমাকে এই ভিডিওতে অবশ্যই জানিও। আর এই তো এখানে কিন্তু রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে এসেছে। রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে যাব একদম ব্যাগটা গোছানোর জন্য। যেহেতু হঠাৎ করে যাওয়ার প্ল্যানিং হয়েছে না, সেই জন্য আগে থেকে ব্যাগটা কিছুই গুছিয়ে রাখিনি। হাজব্যান্ডকে সকালবেলা বলেছিলাম আলমারি থেকে মেয়ের জন্য কয়েকটা জামা বের করে রাখতে, ওগুলো বের করে রেখেছে। আমি এখন ব্যাগটাকে গুছিয়ে নিলাম, আর এরপরে যাব আমি রেডি হতে। হাতে ছিল মাত্র 5 মিনিট সময়। নিচে এসে ওলা দাঁড়িয়ে রয়েছে। আমি তো নিজের জামা কাপড়গুলোই নিতে ভুলে যাচ্ছিলাম। শেষমেশ কোনো রকম হাতের কাছে একটা জামা কাপড় পেয়েছি, নিয়েছি। তার সাথে এই যে মেয়ের জন্য একটুখানি ভাতও নিয়েছি। ওই যে ট্রেনে যেতে যেতে ওকে একটুখানি দই ভাত খাইয়ে দেবো। আর এমনিতেই না, মেয়েরা বাবার বাড়িতে গেলে হাতে কিছু না নিয়ে গেলেও চলে। হাত যদি খালি করেও যান, ওখানে কিন্তু আপনার জন্য সমস্ত কিছু রেডি রয়েছে। আজ আমার মেয়ে যদি আমার সঙ্গে না যেত, তাহলে কিন্তু আমি খালি হাতেও চলে যেতে পারতাম। যেহেতু মেয়ে রয়েছে, সেই জন্য এক ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যেতে হলো। তো যাওয়ার সময় দেখলাম নিচে জল পড়ে রয়েছে। আর একটা হাসির কথা কি জানেন, আমি এত তাড়াহুড়ো করছিলাম, যাওয়ার সময় আমি পা পিছলে পড়েছি। তো যাই হোক, জলটা মুছে দিলাম যাতে পরবর্তীকালে আমার হাজব্যান্ড না পড়ে যায় ওখানটায়। আর এই তো এখানে মোটামুটি 2 ঘন্টা পরে ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। মেয়ে একটুখানি মাঝখানে ঘুমিয়েছে, এখন ওকে টুকটাক কিছু খেতে দিয়েছি। আর আমার ট্রেনটাও চলতে শুরু করেছে। মোটামুটি 4 ঘন্টা পরে আমি আমার বাবার বাড়ি পৌঁছে গিয়েছি। আমাকে আনতে আমার মা, আমার বোন আর আমার ভাই এসেছিল। তো ওদের সাথেই আনন্দ করতে করতে চলে এলাম বাবার বাড়ি। তাহলে আজকের ভিডিওটা এত দূর অবধি থাক। পরের ভিডিওতে কিন্তু বাবার বাড়িতে কাটানো কয়েকটা দিনের ছোট্ট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।